আমের সিজনে পাকা আম দিয়ে রাজকীয়ভাবে তৈরি করে নিন খুব সহজে অতিথি আপ্যায়নে জন পুডিং। আসসালামু আলাইকুম, আমি রুমা বলছি নোয়াখালী থেকে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই রুমার্স ভেজি লাইফস্টাইলে স্বাগত। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, প্লিজ কেউ স্কিপ করবেন না। এখানে আমি পুডিং তৈরি করার জন্য 4টা আম নিয়ে নিয়েছি। যে আমগুলোতে আঁশ থাকে না ওই ধরনের আম বেছে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে আমি আঁশ থাকে না ওই ধরনের আম নেওয়ার জন্য, আর যাতে পোকা না থাকে সেটাও একটু লক্ষ্য রাখবেন। আমগুলা কেটে এখন আমি খোসা থেকে ছাড়িয়ে নেব। তা আমি যেভাবে করতেছি সেটা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এভাবে খুব সহজে করা যায় চামচের সাহায্যে। তবে অবশ্য লক্ষ্য রাখবেন যাতে আমে পোকা না থাকে। পোকা থাকলে তাহলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো দেখাবে না। এই যে দেখুন, আমি আমের আটি থেকেও চামচের সাহায্যে সব আম ছাড়িয়ে নিতেছি। আপনাদের কাছে যেভাবে সুবিধা মনে হয় ওভাবে করে নেবেন। চাইলে আমি যেভাবে করলাম এভাবেও করতে পারেন। খোসা থেকে আম ছাড়িয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। প্লিজ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ব্লেন্ড করে নিলে আর কোনো এমনিতে তো আমার আমের মধ্যে আঁশ নেই, তাছাড়াও যে দানাদার অংশ থাকে ওটাও একেবারে মিহি হয়ে গেছে। যাই হোক, আমি এখন এখানে 1.5 কাপ পরিমাণ আম নিয়ে নিলাম আর সম পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখানে আমি পাউডার দুধ লিকুইড করে নিয়েছি। আপনাদের হাতের নাগালে যেমন থাকবে তেমনই দিতে পারেন, কোনো সমস্যা নাই। সম পরিমাণ দিলেই হলো। আর দিয়ে দিলাম আমি এখানে 2 টিস্পুন চিনি, কারণ চিনিটা আমরা আমাদের পছন্দ মতো দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ওভাবেই দেবেন। যেহেতু এগুলা মিষ্টি আম, তো আমের মধ্যে তো প্রচুর মিষ্টি থাকে। আর যখন আপনি আম নেবেন একটু ভালো আম নিতে চেষ্টা করবেন। একটা চালনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ। তো লবণটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু মিষ্টি খাবারে লবণ দেওয়া তেমন একটা লাগে না। তবুও আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ দিলাম। আর দিয়ে দিলাম চায়না গ্রাস। তো আপনাদের হাতের নাগালে যদি চায়না গ্রাস না থাকে আপনারা আগার পাউডার দিয়ে দিবেন 2 টিস্পুন। এখানে আমি চায়না গ্রাস দিলাম, আমার হাতের নাগালে ছিল সেই জন্য। তবে আগার পাউডার আর চায়না গ্রাস একই কাজই করে, কোনো সমস্যা নাই, একটা দিলেই হলো। এখন আমি আমার দুধের মিশ্রণটাকে ভালো করে বলক তুলে তুলে নেড়ে ছেড়ে ঘন করে নেব। এই যে বলক উঠতেছে, আপনারাও ঠিক এভাবে বলক তুলে তুলে জাল করে নেবেন যতক্ষণ পর্যন্ত না পুডিং তৈরির জন্য ঘনত্বটা আসে। তবে পুডিং তৈরির ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন যে মিশ্রণ দিয়ে আপনি পুডিং বসাবেন ওই ঘনত্বটা যাতে একেবারে পারফেক্ট হয়। ঘনত্ব যদি আপনার পারফেক্ট না হয় তাহলে পুডিংও পারফেক্টভাবে জমবে না, সেটা লক্ষ্য রাখবেন। তো আমার ঘনত্বটা তো আপনারা বুঝতে পারছেন কতটুকু আমি ঘন করেছি। এই যে এখানে আমি পুডিং জমানোর জন্য একটা কেকের মোল্ড আর একটা বাটি নিয়ে নিলাম। আমার হাতের নাগালে ছিল কেকের মোল্ড এই ধরনের, সেই জন্য এটাতে জমালাম। আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারেন, কোনো সমস্যা নাই। পুডিং পারফেক্টভাবে জমলেই হলো। তবে আমার কাছে মনে হলো এই কেকের মোল্ডে যদি জমাই তাহলে দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি এখানে জমাতেছি। তা আমি সবগুলাতে সমানভাবে দিয়ে দেব গরম গরম অবস্থাতে। এটাকে আপনারা ঠান্ডা হতে দেবেন না, ঠান্ডা হলে তাহলে পাতিলেই জমে যাবে। গরম থাকা অবস্থাতে যে পাত্রে আপনি পুডিং জমাবেন ওখানে ঢেলে নেবেন আর কি। আমার কেকের মোল্ডে দেওয়া হয়ে গেছে, এখনও দেখতেছি আছে পাতিলের মধ্যে, সেজন্য আমি একটা বাটিও নিয়ে নিলাম, বাটির মধ্যেও জমাবো। তো 2 রকমেরই হবে এই পুডিংটা।
এই পুডিংটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আপনারা চাইলে নতুন মেহমান আপ্যায়নে দিতে পারেন, আর বাড়িতে যদি নতুন জামাই হয় তাহলে জন পুডিং হিসেবেও দিতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। আর উপরে যদি বাবলস থাকে একটু চামচ দিয়ে ট্যাপ করে দিতে পারেন, না হলে একটা চিকন কাঠের সাহায্যে ভেঙে দিলেই হবে, কোনো প্রকার বাবলস থাকবে না। আমি 3-4 ঘন্টা পর চলে আসলাম পুডিংটা নিয়ে। কীভাবে জমলো সেটা আপনাদেরকে তো দেখাতেই হবে। তো জমেছে অনেক আগে, আমি একটু ফ্রিজে রাখছিলাম। এই যে দেখুন আমার পুডিংয়ের ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন, এই আমের সিজনে খেতে কিন্তু অসাধারণ। এই পুডিংটা আপনারা অতিথি আপ্যায়নেও জন পুডিং হিসেবে দিতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা, আর দেখতেও কতটা সুন্দর সেটা তো আপনারা দেখে বুঝতেছেন। আমার পুডিংটা কতটা পারফেক্ট হলো সেটা তো আপনারা দেখে বুঝতেছেন। আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়ে নিলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই সিজনে একবার হলো আপনারা ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিনে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।